আসসালামু আলাইকুম বন্ধুরা, এআই ইসমাইল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আলোচনা করব, আপনি কি ভালো একটি কিবোর্ড খুঁজতেছেন? অনেক কিবোর্ড ব্যবহার করেছেন কিন্তু টাইপিং করে মজা পান না এবং মনের মতো হয়নি। আর চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা, আজকে আপনাদের মাঝে অসাধারণ একটি কিবোর্ড শেয়ার করব। অ্যাপটার নাম হচ্ছে জিবোর্ড। এই অ্যাপটা একবার ব্যবহার করলে মজা পাবেন। অ্যাপটার মধ্যে অনেক সুবিধা আছে, লেখার আগে আপনাকে লেখার ধারণা দিয়ে দিবে। তাই আর দেরি না করে এখনই অ্যাপটা ব্যবহার করুন আর কমেন্ট করে জানিয়ে যাবেন অ্যাপটা ব্যবহার করে কেমন লাগলো। আর আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনোলজির বিষয় রিভিউ পেতে। ওকে বন্ধুরা, আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই, অ্যাপটা কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে দেখাই। তো ওকে বন্ধুরা, আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো বন্ধুরা, অসাধারণ একটি কিবোর্ড ডাউনলোড করার জন্য আপনি জাস্ট কী করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর দিয়ে সার্চ দিবেন জিবোর্ড। আপনি সার্চ দিবেন জি বোর্ড, ওই যে লেখা আছে উপরে, তো জিবোর্ড এই কিবোর্ডটা সার্চ দিবেন। তো দেখুন এই কিবোর্ডটা কিন্তু অসাধারণ একটি কিবোর্ড। তো আমার জানা মতে এরকম কিবোর্ড আমি অনেক ব্যবহার করছি, এরকম কিবোর্ড দেখিনি, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো দেখুন আমার কিন্তু ফার্স্ট এখানে কিবোর্ডটা কিন্তু এরকম দেখায়। তো এখন আমি এই কিবোর্ডটা জাস্ট ডাউনলোড করব। আর কি কি সেট আপ করতে হবে আপনারা জাস্ট এই ভিডিওটার সাথে থাকবেন, তাইলে বুঝতে পারবেন। তো এটাকে জাস্ট আমি ডাউনলোড করে নিই বন্ধুরা, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা একটু অপেক্ষা করি ডাউনলোড হওয়া পর্যন্ত। ওকে, তো আমার এই অ্যাপটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে বন্ধুরা। তো এই কিবোর্ডটা ডাউনলোড করার পরে আপনারা জাস্ট কী করবেন, ওপেন করবেন। ওপেন করার পরে এটার মধ্যে জাস্ট একটু সেটিং আছে, সেগুলো সেট আপ করে দেবেন। তো এখানে আপনি ফার্স্ট এখানে ক্লিক করবেন, এনাবেল ইন সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যেই গুগল কিবোর্ডটা আছে সেটা তো চালু করা আছে। তো আপনার কিন্তু এই কিবোর্ডটার নাম হয়েছে জিবোর্ড, এই যে লেখা আছে। তো এটাকে আপনি জাস্ট কী করবেন, অন করে দিবেন। আমি এখানে অন করে দিলাম। ওকে, এরপর করবেন এই সেটিংটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে উপরে লেখা আছে জিবোর্ড, আর নিচে কিন্তু লেখা আছে টাচ স্পেল অফ অপর। এটা কিন্তু সেটের যে মোবাইলের কিবোর্ড আছে সেটা সেট আপ করা। তো আপনি যেহেতু এই জিবোর্ডটা সিলেক্ট করবেন, এখানে আমি উপরে ক্লিক করে দিলাম, ডান হয়ে গেছে। এখন কিন্তু এখানে কিছু সেটিং আছে বন্ধুরা, এই সেটিংগুলো আপনাকে ক্লিক করে পূরণ করতে হবে। প্রথমে আপনি কি করবেন, এখানে লেখা আছে দেখুন ল্যাঙ্গুয়েজ, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনার কিন্তু দেখুন, আপনাকে একটু দেখাইতেছি, আপনার কিন্তু এরকম ইন্টারফেস আসবে। তো এখানে কিন্তু শুধু ইংলিশটা সেভ করা। তো আপনি এখানে কি করবেন, বাংলা সেভ করার জন্য জাস্ট আপনি এখানে নিচে লেখা আছে যে অ্যাড কিবোর্ড, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা একটু লোডিং হবে। এখন কিন্তু দেখুন এখানে লেখা আছে বাংলা বাংলাদেশ, ঠিক আছে। আর না থাকলে আপনারা নিচে তখন এটা সিলেক্ট করবেন। তো এখানে আপনি জাস্ট ক্লিক করবেন বাংলা বাংলাদেশের উপর। ক্লিক করার পরে বন্ধুরা এখানে কিন্তু তিনটা ফিচার আছে, ঠিক আছে। আপনি এখানে টিক চিহ্ন দিবেন, আপনার এই যে এরকম টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে আরেকটা আছে দেখুন এখানে ইংলিশ টু বাংলা, আপনি যদি ইংলিশে লেখেন তো সেগুলো বাংলায় উচ্চারণ দেখতে পারবেন। তো এটাও সিলেক্ট করে দিলাম। ওকে, এটা সিলেক্ট করে দেওয়ার পরে বন্ধুরা আপনার নিচে কি করবেন, এই যে এখানে ডান লেখা আছে, এখানে ক্লিক করবেন। আর যদি আপনারা দেখুন এখানে কিন্তু আমার এই যে এই লেখার উপর একটা বাক্স বাক্স ভাব, কিন্তু এটাকে যদি আপনারা বন্ধ করে দেন, ওকে এটা থাক। তো আপনারা কি করবেন, এখন এই ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পরে এখন কিন্তু আমার সেট আপ করা শেষ, আমি পিছনে ব্যাক দিই। এরপরে এখানে আর যে টুকটাক সেটিংগুলো আছে আপনারা দেখে নেবেন। এখানে থিমসে আমি ক্লিক করে এই কিবোর্ডের কালারটা চেঞ্জ করে দিই। ওকে, তো এটা লালই সেট করা আছে, আচ্ছা লালই থাক, ব্যাস। এখন আমি পিছনে ব্যাক দিই বন্ধুরা, আমার কিন্তু সেট আপ করা শেষ। তো এখন দেখুন বন্ধুরা আমি যে কিবোর্ডটা সেভ করেছি, তো এটাকে আমি আপনাদের দেখাই। এই দেখুন আমার কিন্তু এখন এখানে কিবোর্ড কিন্তু সেট আপ হয়ে গেছে। আর আপনারা চাইলে এখানে ভয়েসও দিতে পারবেন। এখানে কিন্তু সরি বন্ধুরা, এখানে যে গেছে গা, আপনারা এখানে ভয়েস দিতে পারবেন, ডান পাশে আছে। আর এই ভাষা চেঞ্জ করার জন্য আপনি কি করবেন, এই যে নিচে একটা গোল আইকন আছে, এখানে ক্লিক করবেন। আপনি দেখুন বাংলা আসছে। এখন আপনি যদি লেখেন বাংলা, যে কোনো উচ্চারণ লেখেন, আকার শিখের আপনার খুঁজতে হবে না, এখানেই সব এসে পড়বেন। দেখুন আমি একটু লিখে দেখাই, আমার লিখি মা। দেখুন আমি কিন্তু উচ্চারণ লেখার আগে আমার কিন্তু উপরে উচ্চারণ লেখা আছে আমার, এখানে আমি আমার দিলাম। তারপর এই যে দেখুন আমি যদি লিখি আমার, এই যে দেখুন সোনার বাংলা যদি লিখি, এখানে এই যে আকার সবই আছে, এখানে আপনার কোনো কিছু খোঁজা লাগবে না, সব আকার শিখের এখানে আসবো। এরপরে দেখুন সোনার, এই যে দেখুন আমি লিখতে চাইছি আমার সোনার, এই যে দেখুন লেখা কিন্তু উপরে সিলেক্ট করে, মানে উপরে উদাহরণ সহ ধারণা আপনাকে কিন্তু দিয়ে দিচ্ছে সোনার বাংলা। এখন যদি আমি এখানে বাংলা লিখি, এই দেখুন উপরেও কিন্তু বাংলা আসছে, শুধু বয় একটা পা দিছে, এতে উপরে কিন্তু বাংলা লেখা আসছে, মানে আপনার এই লেখাটার একটা ধারণা দিয়ে দিছে। তো আপনি এখানে ক্লিক করলেন, এই তো দেখুন আপনার কিন্তু এখন এখানে সব আপনি সুবিধা পাইতেছেন। এরপর আপনি এখানে দেখুন ভয়েসও বলতে পারবেন। আবার এই যে এখানে নাম্বার আছে, এই নাম্বারগুলো আপনি এখানে করতে পারবেন, সব আইকন আছে, আপনি দেখে নেবেন টুকটাক কি আছে। এরপর আপনি যদি আবার ইংলিশে যেতে চান, এখানে আবার ক্লিক করবেন, মাঝখানে গোলের উপরে আবার ইংলিশে চলে যাবেন, আপনি আবার ইংলিশে ভয়েসও করতে পারবেন। এরপর আরেকটা সেটিং আছে, আপনি এখানে আরেকটা টিপ দিবেন,
এই যে এখন দেখুন ইংলিশ কিন্তু এখানে লেখা আছে, আর নিচে কিন্তু বাংলা লেখা। ঠিক আছে, আপনি যদি এখানে বাংলা কিছু লেখেন, বাংলা, দেখুন আমি কিন্তু ইংলিশে লেখছি, উপরে কিন্তু বাংলায় লেখা হয়েছে। তো আপনি যদি এরকম ইংলিশে লেখেন, বাংলায় লেখা হবে, যে কোনো ইংলিশের বাংলা উচ্চারণ আপনি দেখতে পারবেন। তো যদি খোঁজেন তাহলে আপনি এই যে এখানে দেখতেছেন এই যে ছোট একটু ইমোজির মতন আছে, আপনি জাস্ট এখানে টাচ করে ক্লিক করে ধরবেন, এরপরে এই গোল মাঝখানে সারি দিবেন। তো দেখুন এখানে কিন্তু সবকিছু ইমোজি আছে, জাস্ট আপনি এখানে ব্যবহার করতে পারেন। অনেক ইমোজি আছে ফ্রি, এরপরে এখানে আরো টুকটাক সেটিং আছে। ঠিক আছে, আপনারা দেখে নেবেন বন্ধুরা। তো এই ছিল বন্ধুরা আজ আপনাদের মাঝে। পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।